আসসালামু আলাইকুম। এসএসসিতে 2 বিষয়ে ফেল করলেও আপনারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবেন, এমনটাই আবার জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং প্রতিবেদনটি স্বাক্ষর করে অনুমোদন দিয়েছে 2026 এবং 27 সাল থেকে যারা এসএসসিতে 2 বিষয়ে ফেল যাবে এবং 3 বিষয়ে ফেল যাবে তারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে এবং পরবর্তীতে সেই বিষয়ে পরীক্ষা দিতে হবে, অংশগ্রহণ করতে হবে, অংশগ্রহণ করে সেখান থেকে পাশ করে সার্টিফিকেট অর্জন করতে হবে। আপনাদের কোনো বছরে নষ্ট হবে না। আপনারা এভাবে এখান থেকে লেখাপড়া করে আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত সার্টিফিকেট অর্জন করতে পারবেন এবং একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবেন, এমনটাই জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং অনেক পত্রিকার মাধ্যমে আপনারা দেখতে পারবেন এবং চ্যানেলের মাধ্যমে। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নিত্য নতুন খবর পেতে সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে এবং লাইক কমেন্ট প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের জানাই আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই অতি দ্রুত শেয়ার করে দেবেন সবাইকে, সবাই যেন বিষয়টি দেখে উপকৃত হয়। যারা এসএসসি পরীক্ষার্থী আছেন এবং ভবিষ্যৎ প্রজন্মে যারা এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য নতুন একটি আইন প্রণয়ন করেছে, সেটি আপনারা দেখতে পারলেন প্রথমে এবং এর জন্য অবশ্যই আপনাদের জন্য আমি আরেকটি ডিটেলসভাবে বললে সেটি হলো 2026 এটি অনুমোদন দেওয়া হয়েছে এবং 2026-27 সাল থেকে এটি কার্যকর করা হবে। যারা এসএসসিতে 2 বিষয়ে ফেল যাবেন এবং তারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবেন, এমনটাই আভাস দিয়ে দিয়েছে। আপনারা মনোযোগ সহকারে লেখাপড়া করুন এবং এটি আপনাদের কাছে কেমন লাগলো এই আপডেটটি অবশ্যই জানাবেন। আর ভবিষ্যৎ প্রজন্মের এখন যে লেখাপড়ার অবস্থা সেটি তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং বুঝতেই পারছেন। এই বিষয়টি আইনটিতে কি আপনাদের ছেলে মেয়েদের কোনো প্রভাব ফেলবে কি না এবং আপনারা যারা এসএসসি পরীক্ষা দিবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কেমন লাগলো এই আপডেটটি অবশ্যই জানাবেন। এটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আমার কর্তব্য ছিল, তাই অবশ্যই আমি একটি আপনাদের জন্য ভিডিও বানিয়ে শেয়ার করে দিলাম যাতে আপনারা দেখে উপকৃত হন যে এটির মাধ্যমে আপনাদের ছেলে মেয়েদের, আপনাদের ছোটো ভাইদের, আপনারা যারা এসএসসি পরীক্ষার্থী আছেন তাদের কেমন উপকৃত হবে এবং এটি আপনাদের অবশ্যই পরবর্তীতে 2 বছরের মধ্যে একাদশ শ্রেণী পরবর্তীতে 2 বছরের মধ্যে এসএসসি পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করতে হবে। তারপরে আপনাকে সেখান থেকে এসএসসি পরীক্ষার সার্টিফিকেট অর্জন করতে হবে, এমনটাই আভাস দিয়ে দিয়েছি। অবশ্যই জানাবেন। প্রমাণস্বরূপ আমি আপনাদের ইন্ডিপেন্ডেন্ট নিউজ দেখলে আপনারা বুঝতে পারবেন এবং অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই